একটা কলাইয়ের ডাল আছে। হ্যাঁ আচ্ছা দেখো, সবাই বলছে যে এখন তো সব কিছু মেশিনে চলে যাচ্ছে, এআই হয়ে যাচ্ছে, তাহলে আমরা মেশিন ছেড়ে দিয়ে কেন ওই জাঁতিতে পেশা মশলা বড়ি আর ঢেকিতে চাটা চাল বা এই সমস্ত কিছুর দিকে ফিরে যেতে চাইছি? মানে কেন আবার পুরনো দিকে ফিরে যেতে চাইছি? শুধুমাত্র স্বাদের জন্য না। হ্যাঁ, শুধুমাত্র স্বাদ হচ্ছে সেই জন্যও না, এর পেছনে একটা ইকোনমিক্যাল কারণও আছে। ইকোনমিক্যাল কারণ আছে। দেখো, আমি রোগের থেকে আসি, ইকোনমিক্যাল কারণটা বোঝার চেষ্টা করো। যারা এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত, যে ধরো ঢেকি ছাট বা যে আজকে যে কৃষক যে চাষ করছে, সে চাষ করার বিনিময়ে দাম পাচ্ছে না বলে তো সে চাষ আবাদ ছেড়ে বাকি কোনো কাজ করছে। তাহলে আমি যদি আবার ওই অবস্থায় যাই যেখানে সে যে শ্রমটা দেবে সেই শ্রমের বিনিময় আমি তাকে দিচ্ছি, তাহলে আমি অনেক মানুষের কর্মসংস্থান করে দিতে পারবো। আমি যেটা মেশিনে তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রির কোনো প্রোডাক্ট যদি আমি কিনি, টাকাটা কোথায় যাচ্ছে? অলরেডি যার কাছে প্রচুর টাকা আছে তার কাছে যাচ্ছে, তাই না? আমি একটা বড় ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কিনে আনলাম, অলরেডি তাদের বিশাল বড় মেশিনারি আছে, সেখানেই টাকাটা গেল। বদলে একটা গ্রাম বাংলাতে যে ঢেকিতে ছাঁটছে ধান, যে জাঁতিতে তোমার পেশাই করছে ডাল, আমি যদি তার কাছে নিই, তাহলে তো আমি শুদ্ধ পাচ্ছি, দেশি পাচ্ছি, উপরন্তু আমি সেই মহিলাটাকে কিছুটা পয়সা দিতে পারছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এবং তার সঙ্গে সঙ্গে এটা আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, কারণ এই এখনকার মেশিন কি করছে? মেশিন সমস্ত ফাইবার ছেঁটে দিচ্ছে, এবং সমস্ত ফাইবার ছেঁটে দেওয়ার ফলে আমার শরীরের মধ্যে গ্লুকোজের ইনটলারেন্স প্রচুর বেড়ে যাচ্ছে। ম্যাক্সিমাম সমস্যা তো তাই, এটা ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়া সব থেকে বড় সমস্যা। ওই জিনিসটাই যদি উইথ ফাইবার পেতাম, তাহলে ব্লাড গ্লুকোজের এত সমস্যা কিন্তু থাকতো না। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে এই ব্যাপারটাই আমরা উইথ ফাইবার আগে যেরকম ছিল সেই অবস্থায় ফিরে যেতে চাইছি। তো সেই জন্য আমরা এখানে লেখাই আছে, মানে তুমি যদি এর প্রাইস দেখো, তাহলে প্রাইস হচ্ছে মানি কান্ট বাই। বুঝতে পেরেছো? প্রাইস হচ্ছে মানি কান্ট বাই, মানে পয়সা দিয়ে এটা পাওয়া যাবে না। এটা শুধুমাত্র আমরা চাইছি একটা পরিবার তৈরি করতে, আমাদের পরিবার। যে বলছিলাম না আমাদের মধ্যে একটা আত্মিক যোগাযোগ আছে, তাহলে এরকম একটা আমাদের পরিবার হবে। আমাদের পরিবারে কেউ না কেউ কিছু না কিছু বানাচ্ছে, সেই বানানোটা আমরা বাকি পরিবারের বাকিরা সবাই সেটা গ্রহণ করব। বুঝতে পারছো? মানে তুমি যদি দাস ক্যাপিটালও পড়ো, দাস ক্যাপিটালের ক্ষেত্রেও কি ছিল, যে একটা সময় পুঁজিবাদ আসার পর অর্থনীতি চূড়ান্ত অবস্থায় গিয়ে ভেঙে যাবে, আবার বিনিময় আসবে। আমার মনে হয় পুঁজিবাদ শেষ অবস্থায় চলে এসছে, এখন আমরা বিনিময় শুরু করছি আবার। বুঝতে পারছো? এবং আমাদের নিজেদের মধ্যেই কেউ চাল তৈরি করছে, কেউ গম তৈরি করছে, কেউ হলুদ তৈরি করছে, তাকে সেটা বিক্রি করে